এই মেরাজ এর সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় যে যিনি সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মেরাজ সম্পর্কে অবগত, উনার যদি কোনো বর্ণনা পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য। আর আল্লাহ তাআলা যেহেতু মেরাজ সংগঠিত করিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কুরআনুল কারীমে কোনো কিছু বর্ণনা করেন সেটাও 100% অবশ্যই গ্রহণযোগ্য। সুতরাং মেরাজ সম্পর্কে কোনো ব্যক্তি কি বলল, কোনো পীর, কোনো ওলিয়া উলিয়া, কোনো ব্যক্তি স্বপ্নে কি দেখেছে, সেগুলো কোনো ঘটনা মেরাজ সম্পর্কে কখনো গ্রহণযোগ্য নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে। এজন্য আমরা মেরাজের কোনো ঘটনা যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস থেকে আমাদের সেটা নিতে হবে, তাছাড়া আর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরাজে নিয়ে গিয়েছেন, মেরাজ কেন সংগঠিত হয়েছিল? এর মধ্যে একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বিভিন্ন ধরনের নির্যাতনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ সংগঠিত করেছিলেন। আবার মেরাজ সংগঠিত হওয়ার একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চান যে ওনার কুদরত দেখানোর জন্য। কারণ হযরত এক নবীকে আল্লাহ তাআলা এক কুদরত দেখিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। এরকম ধরনের কুদরত বিভিন্ন বর্ণিত আছে। আল্লাহ তাআলা চান যে আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখান। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিদর্শন দেখাতে পারি, এই জন্য আমি মেরাজ সংগঠিত করেছি। আরেকটা কারণ এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মধ্যে নামাজকে ফরজ করেছেন। নামাজের গুরুত্ব কত বেশি সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মেরাজে রাসূলকে নিয়ে গিয়েছেন। কারণ একমাত্র নামাজের বিধানটাই মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব আকাশে নিয়ে সেখানে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। আর যত রোজা, হজ, যাকাত, অন্যান্য বিধান সেগুলো জমিনের মধ্যেই নাজিল হয়েছে। কিন্তু নামাজের বিধানটা জমিনে নাজিল হয়নি, সেটা আসমানের মধ্যে নাজিল হয়েছে। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল কি বাহনের মাধ্যমে সেটা আমরা হাদিস থেকে বা বিভিন্ন তাফসীর থেকে জানতে পারি। তাফসীরে কুরতুবীর 10 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় কথাটা উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন কেমন ছিল। ওয়াজহুহা ওয়াজহুল ইনসান ওয়া খাফফুহা খাফফুল হাফির ওয়া যানাবুহা যানাবুত তাউর ওয়া উরফুহা উরফুল ফারাজ। তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বাহনটা ছিল, বুরাক ছিল, সেই বাহনটার চেহারা ছিল কিছুটা মানুষের মতো, আর পা এবং পায়ের খুরগুলো ছিল চতুষ্পদ প্রাণীর মতো, এবং লেজটা ছিল একটা বলদ গরুর মতো, আর যে চুল কেশর যেটা ঘাড়ের উপরে যে চুল থাকে সেটা ঘোড়ার চুলের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা মতে বর্ণনা করেছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরের অর্থাৎ মেরাজের সফরের বাহনটা বুরাক যেটা ছিল এটার খচ্চর হতে ছোট, কিন্তু গাধা থেকে বড় ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটা একটা বিস্ময়কর সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের যানবাহনের নাম ছিল, যে বাহন ছিল সেটার নাম ছিল বুরাক। এখন বুরাক শব্দটি আরবি শব্দ, বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ, আর বারকুন শব্দের বহুবচন হচ্ছে বুরাক। এখন আমরা যদি এর গতির কথা চিন্তা করি, হাদিস শরীফের মধ্যে এসেছে এই বুরাকের গতি কেমন ছিল। বুরাকের গতি যে এক পা যেখানে ফেলতো আরেক পা বুরাক সেটা একবারে দিগন্তের মধ্যে ফেলতো, যত দূর চোখ যায় সেখানে আরেক কদম ফেলতো। চিন্তা করেন কত গতি। আর আমরা যদি এটা বৈজ্ঞানিক থিওরি দিয়ে, আমরা বিজ্ঞান দিয়ে চিন্তা করি,
তাহলে বুরাক শব্দ যেহেতু আরবি শব্দ, বারকুন বিদ্যুৎ থেকে এসেছে, বিদ্যুৎ সেকেন্ডে কত চলে? বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার বিদ্যুৎ সেকেন্ডে চলে। 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার চলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বাহনের নাম তো শুধু বারকুন না, বুরাক, প্লুরাল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বুরাকের গতি তাহলে বিদ্যুতের গতি থেকে কয়েক হাজার গুণ বেশি হতে পারে। তাহলে যে বুরাক সেকেন্ডে কত চলবে? সে বুরাক সেকেন্ডে 3 লক্ষ, কমপক্ষে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি চলে, তাহলে মসজিদুল আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে যায়, সেখানে কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা নয়।